নমস্কার, রাজামনের রাজকাহিনী আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুরক্ষিত আছেন। আর আমার ব্লগটা সবসময় আমি চেষ্টা করি আমার ঠাকুর ঘর থেকেই শুরু করার, কেননা সব কিছু তো ওনারা আছেন বলেই, তাই না? ওই যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, ঠিক তাই। আর এই যে আজকে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, তার ইলিশ উৎসব। তো কী সেজে যাব ভাবতে ভাবতে লাস্টে ঠিক করলাম এই ড্রেসটা পরবো। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, সাথে হচ্ছে আমার আরেকটা বন্ধু মুনমুন। কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। ব্যাস, শুধু যাব বললেই তো হবে না, সাথে আরও অনেক কাজ থাকে। কেননা আমাদের সাথে পুরো মিউজিক সিস্টেম, আমার গোপাল, পুরো সংসার তুলে নিয়ে যাওয়া। আর এবার আমাদের ইলিশ উৎসবটা হচ্ছে গঙ্গাবক্ষে। যদিও প্রতি বছর আমাদের জানেন তো ডেস্টিনেশন হয়, মানে ওই দীঘা, পুরী, বকখালি, টাকি, মন্দারমণি সব হয়ে গেছে এরকম জায়গাতে। আর এবার সেই জন্য ভাবলাম গঙ্গাবক্ষে করি। যদিও সেটা আমাদের যে গ্রুপ আছে সেই মেম্বারদের পারমিশনেই, মানে ওনারাই পরামর্শ দিয়েছিল, নট পারমিশন, পরামর্শ দিয়েছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমার অ্যানিকে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে লাল আমার যে ড্রেসটা ঝুলছে ওইখানে দাঁড়িয়ে আছে অ্যানি। এত মনটা খারাপ লাগে না ওকে ছেড়ে যেতে, কি করব। আর এই যে সাথে আমার গোপু সোনা, রেড ম্যাচিং। ব্যাস, ঠাকুরের নাম করে এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে। যেহেতু আমাদের লঞ্চে এবার ইলিশ উৎসব, সেই জন্য কিছু রেস্ট্রিকশন তো মেনটেন করতেই হয়। আমাদের 11:30টার সময় লঞ্চ ছাড়বে, সেই কারণে যেহেতু আমরা অর্গানাইজার, সেজন্য একটু আগে তো যেতেই হয়, তাই না? আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের শিপিং কর্পোরেশন মিলেনিয়াম পার্কে, কেননা ওখান থেকেই সব লঞ্চ ছাড়ে। তবে আজকে জানেন প্রচুর লঞ্চে ইলিশ উৎসব ছিল। আর এই যে প্রিন্স ওখান থেকে বক্সটাকে টানছে, কম ভারী বলুন তো, কিন্তু প্রচণ্ড শখের জিনিস। আর আমরা বন্ধু মানে সেখানে গান বাজনা হবে না, সেইটা তো হতে পারে না। আর সেই কারণে নিজের বক্সই উঠিয়ে নিয়ে চলে এলাম। আজকে গভর্নমেন্টের 18খানা লঞ্চ আছে জানেন, 16টা লঞ্চই বুক, খালি তার মধ্যে একটা লঞ্চে খালি বার্থডে সেলিব্রেশন হবে, আর বাকি সব কটাতেই হিলসা ফেস্টিভ্যাল। আর এই সময় তো ইলিশ মাছটা পাওয়া যায়। তবে আমারও কিন্তু এটা প্রথম গঙ্গাবক্ষে ইলিশ উৎসব, সেই জন্য একটু তো এক্সাইটেড ছিলাম বটেই। আর জলটা দেখুন, আর সাথে ফুরফুরে মানে হাওয়া যাকে বলে, জাস্ট মনটা একদম জুড়িয়ে গেছিলো। আর এই যে আর আমাদের লঞ্চটা সেজে উঠেছে এরকম বেলুন। ইলিশ মাছ মানেই বাংলাদেশ, সেই জন্য আমরা রেখেছি হলুদ আর লাল, আর মোহনবাগান আমি, সেই জন্য সবুজ আর লাল। আর এইখানটা হচ্ছে আমাদের লঞ্চের এন্ট্রিটা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন, কেমন সাজিয়েছে জানাতে ভুলবেন না। আর আমাদের অনুষ্ঠান হবে, নতুন যারা আসছে, আর আগের দিন রাখি গেছে, তাই আমরা ছোট্ট করে রাখি উৎসবও মানাবো, আর সব মেম্বারদেরকে বরণও করে নেব। আর সেই চিন্তাধারা দিয়েই আমরা সবাইকে বরণ করা শুরু করেছিলাম। যদিও সবারই আসতে একটু টাইম লেগেছিল, আসলে অনেকে অনেক দূর থেকে আসছে, তো অনেক কাজকর্ম সবাইকে করে আসতে হয়, সবাইকার সংসারে কাজ থাকে, সেই কারণে লঞ্চটা ছাড়তে আমাদের একটু দেরি হয়েছিল, কিন্তু মজা হয়েছিল। ছবিটা কেমন এসেছে জানাতে ভুলবেন না। আর শুধু সেটা, তার সাথে ছিল আমাদের গ্রুপের সবথেকে বয়োজ্যেষ্ঠ জেঠিমার জন্মদিন। ক্যামেরাটা
অনেক দিন পর শ্যামলদাকে পেয়েছিলাম, সেজন্য শ্যামলদাকে বললাম তোমাকে তো গান করতেই হবে। গান দিয়ে শুরু করলাম অনুষ্ঠান, তারপরে চলে একে একে সুখেনদা, রাজা সবাই গান গেয়েছে। সুখেনদা তো একটু হেমন্তর গানগুলো গায়, এত সুন্দর গলা না, কি বলবো। ব্যাস দেখতে দেখতে চলে এলো লাঞ্চের টাইম। তবে আমরা ফিশ ফ্রাই দিয়ে খাওয়া শুরু করেছিলাম আর ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে, এরপরে হচ্ছে লাঞ্চের টাইম। আর এদিকে ক্যাটারিং যেহেতু তাদেরকে হাফ ডান করে তো উঠতে হয়েছে, সেই জন্য বাকি খাবার এখানে এসে গরম করে ওরা শুরু করলো খাবার রেডি করা। ভালো দিনগুলো না খুব তাড়াতাড়ি কেটে যায়। এই যে পাতুরি, দই ইলিশ, ইলিশ ভাজা, পুঁই শাক দিয়ে ইলিশ, ইলিশের তেল, ইলিশের টক, আর ছিল পাঁপড় মিষ্টি। এলাহি খাবার, আর টেস্টও ছিল দারুণ। ব্যাস এবার কি একটুখানি গঙ্গায় বসে বসে গঙ্গাটাকে উপভোগ করার। ওই যে দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির, মানে দক্ষিণেশ্বর। কি সুন্দর লাগছে তাই না? তবে আস্তে আস্তে যখন না অনুষ্ঠানটা শেষ হতে থাকে না, খুব মনটা খারাপ লাগে জানেন তো, কেননা এবার তো আস্তে আস্তে বিদায় জানাবার পালা। সবার আগে নেমে পড়লো কোন্নগরের এই দিদি, বোন, কাকিমারা। আর ওই যে প্রশান্তদা, উনি এসেছেন সেই সুদূর বর্ধমান থেকে জানেন। আর আমাদেরকে এত ভালোবাসে, সেই কারণে উনি যেখানে আমাদের অনুষ্ঠান হয় উনি হাজির হন। ব্যাস তারপরে দক্ষিণেশ্বরে নেমে পড়লেন গোপাল সুমন সাহাদা, শঙ্কর দা, আরও অনেকে। যেহেতু এবার অনেক নতুন নতুন এসেছিলেন বয়স্করা, তাদের সবাইকার নাম তো জানি না, তবে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি এইটুকুনি বলতে পারি। কেননা সবার মুখে একটা স্বস্তির হাসি ছিল যে অনেক দিন পর একটা বদ্ধ পরিবেশ থেকে আমরা বেরোলাম। এই যে মা ভবতারিণীর মন্দির, কি সুন্দর লাগছে না? তবে আমরা লঞ্চ নিয়ে জানেন তো সেই শেওড়াফুলি অবধি চলে গেছিলাম। আর নিজের একটু ফটো সেশন করবো না সেটা হতে পারে, তাই নিজেও একটু টুকুস করে ভিডিও বানিয়ে নিলাম। আর ওইদিকে রজতদা গান গাইছে। আর লঞ্চটা এতটা কালারফুল লাগছিল না, কি বলবো, কি সুন্দর লাগছিল দেখুন। এক অন্যরকম পরিবেশ, সেটা যারা আমরা গেছি তারাই জানি। আর তার সাথে ছিল রজতদার গান। ছিল আকাশটা, কি অপূর্ব সুন্দর, আর প্রিন্সের গান। ব্যাস এটা হচ্ছে রাতের তিলোত্তমা, আমাদের হাওড়া ব্রিজ। কি সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছে চুপ করে বসে দেখি, ঠিক গঙ্গার মাঝখান থেকে তোলা, অপূর্ব সুন্দর। এরকম করে কিন্তু কলকাতাকে খুব কম লোকই দেখেছে, আমি তো দেখেছি। এই যে দেখুন জলটা শান্ত স্নিগ্ধ, একটা সুন্দর পরিবেশ। ব্যাস আর কি,
আস্তে আস্তে এবার আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছে, বাড়ি ফেরার পালা। এই বাড়ি ফেরার কথা হলেই না মনটা ভারী খারাপ হয়ে যায়, জানেন তো। ভালো দিনগুলো না খুব তাড়াতাড়ি কেটে যায়, কিন্তু কিছু করার নেই। অগত্যা মধুসূদন, আজকে ফিরলে তবেই না আবার নতুন দিনে শুরু করতে পারবো, তাই না? তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্টটা খুব দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। দেখা হবে খুব শিগগির। আর যতক্ষণ না আসি ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। টাটা।